আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুনাহ কবিরা সম্পর্কে কিছু আলোচনা করবাম। কি কি কাম কবিরা গুনাহ সে সম্পর্কে আলোচনা করবাম। প্রথমত হইল যে আল্লাহর সাথে শিরিক করা বড় গুনাহ, কবিরা গুনাহ। নামাজ ছাইরা দেওয়া কবিরা গুনাহ। মাতা পিতার অবাধ্য থাকা কবিরা গুনাহ। অন্যায়ভাবে খুন করা কবিরা গুনাহ। জাদু টানা কবিরা গুনাহ। এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। রোজা যদি না রাখি কবিরা গুনাহ। জাকাত আদায় না করলে কবিরা গুনাহ। ক্ষমতা থাকা সত্ত্বেও, মাল দৌলত থাকা সত্ত্বেও হজ না করা কবিরা গুনাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, নিজে একটু জোর আছি, নিজের শরীরটা জোর আছে, নিজে অল্প ধনী মানুষ, প্রতিবেশী গরিব মানুষ, এর উপর সবসময় অত্যাচার করা, জুলুম করা, এইগুলো বস্তু হয়েছে কবিরা গুনাহ। অর্থাৎ ক্ষমতার বাহাদুরি আমরা না করতাম। সুগুলখুর করা কবিরা গুনাহ। এইনের কথা না হেই ন লাগানি, হেইনের কথা না এই ন লাগানি, এইগুলো বস্তু কি কবিরা গুনাহ। একজনের কথা আরেকজনের তাই লাগানি, এইগুলো কি কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, একজন আরেকজনের লগে সম্পর্ক ছিন্ন করা, বাদ দেওয়া, এইগুলো কি কবিরা গুনাহ। তার বাদে হইল অবৈধ পথে নিজের সম্পদ আছে, নিজে অনেক কিছু কইরা, অনেক কিছু কষ্ট কইরা সম্পদ জুড়াইলাম, আর এইগুলান সম্পদ অবৈধ পথে নাজাইজ পথে কি করা, নষ্ট করা, এইগুলান কি কবিরা গুনাহ। উপকার করলে, কেউর একটা উপকার করছুন, কেউর একটা বালা একটা কাম করে দিছুন, আপনার সম্মানের পাত্র, কিন্তু এই কামটা যখন একজন মানুষের আপনি কইরা দিছুন, কইরা দেওয়ার লগে লগে তার কি একটু তার দোষ পাইলে খোঁড়া দেওয়া শুরু, দেখছি না, তোরে এই কাম করে দিছি, সেই কাম করে দিছি, তোরে এই সহায়টা করলাম, সেই সহায়টা করলাম, টেহা দিলাম, এর বাদে তুই কথা সতা মানস না, এইগুলান খোঁড়া দেওয়া কি গুনাহ কবিরা করা। মদ খাওয়া বা মদ বানানির মধ্যে সহায় করা, মদ খাওয়া, মদ বানানির সহায় করা, নাইলে এই মদের কামের উপরে, অর্থাৎ এই মদ বেচা কিনার উপরে কি করা, পাবলিসিটি করা, প্রচার করা, এইগুলান কি কবিরা গুনাহ। এর বাদে জুয়া খেলা, জুয়া তো অনেক ধরনের জুয়া আছে, জুয়া কেউ বিট দুললো, দুই তরফে বিট দুললো, তার বাদে হইলো IPL জুয়া, তার বাদে টাস খেললো, লুডো খেলা, জুয়া ধরলো, অর্থাৎ দুই তরফের টেহা ধরলো, ক্যারেম খেলার মধ্যে দুই তরফের ধরলো, বিট ধরলো, আমি যে দুনগা দুইজন মানুষে খেলাইতেছে, দুইজন মানুষে কি হলো, টেহা লেনদেন করলো, এইগুলো কি জুয়া। তার বাদে হচ্ছে তকদিরের উপর, যে তকদিরের যে আছে, যে তকদির দ্বারে কি করা, অস্বীকার করা, যে আমার তকদিরে এখানে নাই, আমার তকদিরে এখানে নাই, আমার তকদিরে এখানে নাই, অর্থাৎ নিজের তকদিরে কি করা, দোষারোপ করা, এইগুলান কি কবিরা গুনাহ। তার বাদে হলে মিছা কথা কওয়া কি কবিরা গুনাহ। আরও অনেক ধরনের কবিরা গুনাহ আছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেম, ইনশাল্লাহ আপনারা শুনবেন, আর কি করবেন, এইগুলান ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন, নিজেরও ফায়দা হইব আর অনেক মানুষেরও ফায়দা হবে। যদি আপনারা শুনুন তো ইনশাল্লাহ একদিন দুই দিন বাদে বা প্রত্যেক দিন বাদে যতই কাম থাকুক আমি দিবার চেষ্টা করতাম, যেহেতু অনেক মানুষ শুনে, ইউটিউবেও দেই, তার বাদে ফেসবুকেও দেই, অনেক মানুষের বস্তুগুলো হুন্না ফোন করে খুব ভালো হইতেছে, এই লেগে একটু মনের মধ্যে খুশি হইয়া, যত কষ্ট আছে এই কষ্টর মধ্যে থাকে হইলেও কি করি, এইগুলোর ভিডিও বানাই আপনার করে শুনাই, গতিকে এইগুলোর বস্তু কী করবেন, আপনারা শুনবেন, ফায়দা হইব, শুনতে তখন একদিন যদি আমলও পরিণত করে লাইন, ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাও। আর একটা ভিডিও দিকে যদি দুইটা মানুষও বুঝে আমল করলো, তাহলে অনেকটা ভালো হইব। এই যে নামাজ যে আমরা নামাজ পড়ি না, যে এটা কিরম বড় গুনাহ আপনার চিন্তা করে দেখুন, এই আমরার যে
আমরার যে মানুষগুলানে আছেন প্রত্যেকটা মানুষে যদি শুক্রবারের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে আমাদের সমাজের দুর্নীতি, আমাদের সমাজের যেটা খারাপই আছে, অভাব অনাটন আছে, আসমানি বালা জমিনি বালা, অর্থাৎ আল্লাহর তরফ থেকে যেগুলো আযাব আমাদের সম্মুখে আসে, যদি আমরা শুক্রবারের নামাজের মতো যদি 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম কইরা যাই, ইনশাআল্লাহ এইগুলান বস্তু সব আল্লাহ কি করব, পরিবর্তন করে দিব। আফসোসের বিষয় হইল ফজরের সময় আমরা ঘুমাইতে নামাজ পড়ি না। আচ্ছা, জোহরের আসরের আমরা ওয়ার্ক করি, কাম করি, যেই নয় আমরা তাই এনে আমরা আদায় করে লাই। আসরের সময় আরামসে মসজিদে নামাজ পড়া পাই। মগরিবের সময় তো কোনো কামই থাকে না, এশার সময় তো কোনো কামই থাকে না। করতে আমরা দোকান পাড়ায় এমনিই বইয়ে থাকি, বাজে কথা আমরা কোয়া শুরু করি, কিন্তু নামাজ আজান শুনতাছি, আজান হইনাও আমরা কি করি না, নামাজ পড়ি না। মহতরম দোস্তর বুজুর্গ, নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি গুনাহ কবিরা আমরা করতাছি, যেই গুনাহ তওবা না করলে কি হইতো না, মাফ হইতো না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।